এই ভাগবত কথা শ্রবণ করলে আপনার আমার কি কল্যাণটা হবে। এই ভাগবত তো আগেও ছিল, ভাগবত পূর্বেও ছিল, কিন্তু এই ভাগবতটা প্রসার কখন হলো? শ্রীমান মহাপ্রভু যখন লীলাভূমিতে আসলেন, শ্রীমান মহাপ্রভুর লীলা আসলেন, তারপরে এই ভাগবতের যে মহিমা কি, এই ভাগবতে ওই রাধার মহিমা কীর্তন করতে গিয়ে ভাগবতের মহিমা প্রকাশ হয়ে যায়। হরে কৃষ্ণ। এই যে একটু আগে বলেছে না, শ্রীরাধার মহিমা প্রেমর অসীমা, অনেকভাবে কথাগুলি বলেছে। তা এখন এইখানে কি কথাটা আসলো যে এই ভাগবত স্পর্শ করা আপনার আমার অনেকেরই স্পর্শ করার অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। এইটা সার্বজনীন ছিল না। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন এক আসরে বসে, এক বাসরে বসে এবং এই ভাগবত কথা শ্রবণ করা, ভাগবত পাঠ করা এবং শ্রীমন্দিরে প্রবেশ করা, এই অধিকারটা ছিল না। এই অধিকার আমাকে কে দিল, আপনাকে কে দিল? এক আসরে বসে হরি কথা শ্রবণ করা, কীর্তন করা। আগে যে 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 পরিবেশটা ছিল নদিয়া নবদ্বীপে যে সমস্ত পণ্ডিতরা ছিল, নদিয়া নবদ্বীপে যে সমস্ত ব্রাহ্মণরা ছিল, এরা কি এমন একটা সিচুয়েশন ছিল যে নিচু জাতির ছায়া পাড়াইলে পড়া নিচু জাতি যে পথ দিয়ে হাঁটতো ওই পথ দিয়ে তারা গমন করতো না। রাধে রাধে হরি বলো। এদের স্পর্শ করলে, একবার স্পর্শ করলে 3 বার স্নান করতে হতো, না হলে পাপ যেত না তাদের। হরে কৃষ্ণ। ছোট জাতি, স্পর্শ করেছি আবার গঙ্গায় যেতে হতো স্নান করতে। হরে কৃষ্ণ। এই ছিল অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য আমার শ্রীমান মহাপ্রভু, আমার অদ্বৈত ঠাকুর এই মহাপ্রভুকে আনলেন। যে জগতে এই যে জগতের যা অবস্থা, মানুষ আত্ম অহংকারে অভিমানে মানুষ এমন হয়ে গেছে, এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তি দেওয়ার জন্য সবাইকে এক ছত্রে আনা, এক ছত্রের নিচে এক ছত্রছায়ায় আনার জন্য এবং সকলকে একত্রিত করে ভগবানের সেবা দেওয়ার জন্য, ভজন করানোর জন্য, তাই চৈতন্য চরিতামৃতে গাইলেন, কিবা বিপ্র কিবা শূদ্র কিবা পুরুষ নারী কৃষ্ণ ভজনের সবাই অধিকারী। এই শ্লোকটা আমরা এড়াই যাচ্ছি, এই শ্লোকটা শুনছি, কিন্তু এই শ্লোকের মহিমাটা কি, এই শ্লোকের যে গুড়ো অর্থটা কি, এটা আমরা কখনো হৃদয়ঙ্গম করছি না। এই মাতৃজাতির কখনো ভজনের অধিকার ছিল না, এদের দাসীবৃত্তি করতে হতো, এদের ভজনের অধিকার ছিল না। শ্রীমন্দিরে ঢুকে ভগবানে ভোগ দেবে, আজকে এই মাতাজি সাজালো, এই অধিকার ছিল না। শ্রীমান মহাপ্রভু বলে কে বলছে? ভগবানের ভজন করতে লাগে হৃদয়ের শুদ্ধ প্রেম এবং ভক্তি। তোমার হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে তুমি কৃষ্ণ ভজনের অধিকারী হবে। ওখানে জাতপাত কিছু নাই, ওখানে জাতপাত কিছু নাই। হরে কৃষ্ণ। এত কিছু বাদ দিয়েছে রুহিদাস মুসির ঘরে গিয়ে। হরে কৃষ্ণ। হ্যাঁ, রুহিদাস মুসির কুয়ার ভিতর মা গঙ্গা ওখানে থাকে, তাহলে কেন থাকে? এগুলো দেখাই দিয়ে গেলেন শ্রীমান মহাপ্রভু, দেখাই দিয়ে গেলেন যে এগুলি থেকে বেরিয়ে আসেন, এগুলি থেকে বেরিয়ে আসেন। আপনার আমার জন্ম বৃত্তান্ত যদি আমরা একটু অ্যানালাইসিস করি, হরে কৃষ্ণ, জন্ম বৃত্তান্ত যদি অ্যানালাইসিস করি, দেখেন যে আমাদের জন্মটা ব্রহ্মার থেকে কি সৃষ্টি না? হরে কৃষ্ণ। ব্রহ্মার দক্ষিণাঙ্গ থেকে মনুর সৃষ্টি, আর বাম অঙ্গ থেকে শতরূপার সৃষ্টি। তাহলে শতরূপা এবং মনু এর থেকেই তো জগৎ আস্তে আস্তে সৃষ্টি শুরু হয়ে গেল। এই মনুর থেকে আমাদের সৃষ্টি। এই জন্য আমরা মানব, আমরা যে মানব নাম ধারণ করলাম, আমরা মানুষ বা মানব, এটা কেন হলো? ওই মনু হচ্ছে আমাদের আদি পিতা, আর আদি মাতা হলো শতরূপা। তাহলে এক শতরূপা এবং মনু থেকে সকলের সৃষ্টি। হরে কৃষ্ণ। আর ব্যবধানটা হলাম এইখানে আসার পরে, ভাগাভাগি হয়ে গেলাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাকে ভাগ করে দেওয়া হলো, অথচ আমাদের আদি পিতা এবং মাতা সবার কিন্তু এক। এই বৈষম্যটা সৃষ্টি হয়েছে আপনার আমার দ্বারা এই বৈষম্যটা সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা একত্রে বসতে পারছি না, এক সিদ্ধান্তে আসতে পারতেছি না। এই কারণ হলো ওইখানে। হরে কৃষ্ণ। যখন আপনি বিভাজন হবেন, হরে কৃষ্ণ, ভগবান তো বিভাজন আপনাকে করে নাই, আমাকেও করে নাই। হরে কৃষ্ণ। আমরা নিজেরা হয়ে গেছি,
ভুল বোঝার কারণে। আর নইলে এই শ্লোকটা যদি আপনি এই ভজনের অধিকার মহাপ্রভু দিয়ে গেল, এটা আমরা এখনো মানতে পারতেছি না, এখনো আমরা মানতে পারতেছি না। অর্থাৎ মহাপ্রভুর যে আদর্শের আলোতে আলোকিত এখনো আমরা পরিপূর্ণতা লাভ করতে পারছি না। এখনো আমরা এই অজ্ঞানতার অন্ধকারে কুসংস্কারের বেড়াজালের ভিতর থেকে এখনো বেরোতে পারছি না। এর থেকে বের করার জন্যই মহাপ্রভু আসলেন, কিন্তু আসলে এখনো আসতে পারতেছি না, হয়তো সময় লাগবে। হরে কৃষ্ণ, তবে এক সময় আসবে।